عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে পছন্দ করে হাজারো লাখো মানুষের মাঝ থেকে বাছাই করে আজকের এই পবিত্র জুমায় হাজির হয়ে কোরআন ও হাদিসের মজলিসে জান্নাতের বাগিচায় কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, প্রিয় ইমানদার মুসলমান ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে একটা দোয়া
শিখাবো ইনশাআল্লাহ। যেই দোয়াটা পড়ে যে কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এই হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উস্তুজিবা, যে ব্যক্তি ঘুম থেকে উঠার দোয়াটা পড়ার পরে এই দোয়াটা পড়বে এবং তারপরে সে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা উস্তুজিবা, তার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দোয়াটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো, পরে মাঝেই বলে ফেলবো ইনশাআল্লাহ, খেয়াল করে শুনতে থাকবেন। গত সপ্তাহে আপনাদেরকে আমি একটা দোয়া শিখিয়েছিলাম, কারো মনে আছে কিনা আমি জানি না। আলোচনা আমরা শুনি কিন্তু স্মরণ রাখি খুব কম মানুষেই। সবাই যে স্মরণ রাখবে এটাও চিন্তা করা যায় না, আবার সবাই যে ভুলে যাবে তাও নয়। কারণ একটা ক্লাসে দেখা যায় ফার্স্ট ক্লাস পাওয়ার স্টুডেন্টও থাকে, সেকেন্ড ক্লাসের ছাত্রও থাকে, আবার একেবারে ফেল করা ছাত্রও কিন্তু থাকে। অতএব যদি আমরা এই কথাগুলোকে স্মরণ রাখার চেষ্টা করি তো একটু একটু করে স্মরণ রাখতে রাখতে এক সময় দেখা যাবে আমরা অনেক কিছু আমাদের জানা হয়ে যাবে, আমরা আলেম হয়ে যেতে পারবো। গত সপ্তাহে বলেছিলাম একটা দোয়া প্রতিদিন 100 বার পাঠ করলে সব রকম বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন এবং লা ইয়ামাসসুহু ফাকরা, যে দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না এবং 99টা রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। সেই দোয়াটা কারো মনে আছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেকেরই মনে আছে। দোয়াটা খুব সহজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার আপনি যে কোনো টাইমে একসঙ্গে বসে এই আমলটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর আজকে যে দোয়াটি বলবো সেই দোয়াটিও খুব গুরুত্বপূর্ণ, বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন, আমার নবীর কথা আমরা হয়তো অনেকে ভাষা বিশ্বাস করি, হতেও পারে নাও হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির কথা কিরকম করে বিশ্বাস করতেন তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় হলো, আল্লাহর নবী চাচ্ছিলেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এরকম ইঙ্গিত তিনি আগের থেকে পাচ্ছিলেন। হঠাৎ করে এক রাতে, গভীর রাতে জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগিয়ে বললেন যে, হে আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়েছে আপনাকে এখনই, আজকে রাতেই, এই মুহূর্তে আপনাকে বাড়ি ছাড়তে হবে, মদিনার উদ্দেশ্যে যেতে হবে। তো আল্লাহর নবী আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে পালন করার জন্য প্রস্তুত। এমন কোনো চুক্তি দেখান নাই যে এখন রাতের বেলায় ঘুমের মধ্যে ঘুমাইছি আর এখন কি করে যাব, কালকে সকালে যাব, এমন কিছু বলেন নাই। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেছেন। এবার তিনি চিন্তা করলেন যে আমার কাছে তো মক্কাবাসীদের অনেক আমানত গচ্ছিত আছে। সেই যুগে তো আর ব্যাংক ছিল না, বা এরকম সিন্দুক ছিল না, বা এরকম নিরাপদ রাখার মতো ব্যবস্থা ছিল, কম ছিল। তো তাদের ধন সম্পদ, টাকা পয়সাগুলো কোন আমানতদার ব্যক্তির কাছে গচ্ছিত রাখত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার অনেক মানুষের অনেক টাকা পয়সা, সম্পদ গচ্ছিত থাকতো। আল্লাহর নবী এগুলোকে প্যাকেট করে করে নাম লিখে লিখে নিজের চোখের নিচে রেখে দিতেন। তো আল্লাহর নবী চিন্তা করলেন, যদি আমি হঠাৎ করে আজকের রাতে বের হয়ে মদিনায় চলে যাই তো মক্কার লোকেরা বলবে আমাদের ধন সম্পদ সবকিছু মেরে দিয়ে মুহাম্মদ নাউজুবিল্লাহ মদিনায় পালিয়ে চলে গেছে, এরকম অপবাদ তারা দিবে। যদি আমি সম্পদ নিয়ে যাব না, রেখে যাব। তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তিনি পাশে ঘুমানো ছিলেন, তো বললেন যে আলী জাগো। ঘুম থেকে জাগলেন, জাগার পরে বললেন আমাকে এখনই মদিনায় যেতে হবে, আল্লাহ পাকের নির্দেশ এসে গেছে, হুকুম এসে গেছে। তো ঠিক আছে হুজুর যান। বলে আমার একটা কাজ আছে, কাজটা তোমার করতে হবে এবং এই কাজটা করে তুমি অমুক দিন অমুক সময়
অমুক জায়গাতে আমার সঙ্গে তুমি মিলিত হবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমি তোমাকে নিয়ে তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা করব, আমি ওখানে অমুক জায়গায় থাকবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে দরজা খুলে দেখে বাড়ির চতুর্পাশে শত্রুরা, একেবারে নওজোয়ান শত্রুরা মানববন্ধন করে দাঁড়িয়ে আছে, নবীর বাড়ি ঘেরাও করেছে, নবীজিকে তারা হত্যা করে ফেলবে, রাতের বেলায় তারা চক্রান্ত করেছে, হত্যা করে ফেলবে। কিন্তু তাদের একটা নিয়ম ছিল, ঘুমন্ত মানুষকে তারা হত্যা করতো না, এতে কাপুরুষতা প্রকাশ পায়। তাই তারা কি করলো, নবী যখন ঘুম থেকে জাগবে তখন সবাই মিলে একযোগে নবীর উপরে হামলা করবে, নবীকে টুকরা টুকরা করে ফেলবে। জোরে কান নাউজুবিল্লাহ। বাস একজনের হাতের সঙ্গে একজনের হাত ধরা, আর এক হাতে তলোয়ার ধরা, এইভাবে চতুর্দিকে দাঁড়িয়ে আছে। একটা বিড়াল পর্যন্ত পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, একটা মশা মাছিও গেলে তারা টের পাবে, এমন ভাবে দাঁড়িয়ে আছে, খুব হুঁশিয়ার চৌকান্না হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী যখন দরজা খুলে দেখলেন চতুর্দিকে মানববন্ধন করে তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, চাঁদের আলোতে তলোয়ার চকচক করতেছে। আল্লাহর নবী বললেন যে আল্লাহ, আপনি আমাকে যেতে বললেন, আমি যাব কিভাবে? এরা তো মানববন্ধন করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য। আল্লাহ বলছেন, আমি যাকে রক্ষা করব পৃথিবীর সব মানুষ চেষ্টা করে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যার ক্ষতি করতে চান বা আল্লাহ যাকে মারতে চান, আল্লাহ পাক যাকে দুনিয়া থেকে উঠাই নিতে চান, দুনিয়ার সব মানুষ চেষ্টা করে, দুনিয়ার সমস্ত টেকনোলজি ব্যবহার করে তাকে দুনিয়াতে এক মুহূর্ত সময় বেশি রাখতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? পারবে না। আল্লাহ তাআলা দেখেন মানুষকে মাত্র কয়েকটা জিনিসের স্বাধীনতা দিয়েছেন, মাত্র 5টা জিনিসের স্বাধীনতা আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে দিয়েছেন। তার কারণে, তার গরমে, তার ঠেলায় মানুষ দেখেন কতটা আমরা দাম্ভিক। অনেক মানুষ দুনিয়াতে আছে যেই আল্লাহ তাকে এত অনুগ্রহ করলেন, সেই আল্লাহকে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এই পর্যন্ত বলে ফেলে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, আমি যদি বান্দার তোকে সব রকম স্বাধীনতা দুনিয়াতে দিতাম তাহলে কি অবস্থা হতো জানেন? যদি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সব রকম স্বাধীনতা দিতেন তাহলে ঘরে ঘরে ফেরাউন তৈরি হতো। ঠিক না ঠিক কি বলে? দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে সব স্বাধীনতা দেন নাই। দুনিয়াতে কে কয়দিন বাঁচবে এই বাঁচার ব্যাপারে স্বাধীনতাকে আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। কি বলেন? যে আমি আমার ইচ্ছা মতো আমি 100 বছর বাঁচবো, আমি ইচ্ছা করলে 1000 বছর বাঁচবো, এরকম স্বাধীনতাকে আল্লাহ পাক কাউকে দিয়েছেন? কাউকে দেন নাই। আমি সারা জীবন সুস্থ থাকবো, আমার কখনো রোগ ব্যাধি হবে না, এই স্বাধীনতাকে আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ পাক দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে সামান্য কিছু স্বাধীনতা দিয়েছেন। সে কোন শিক্ষায় শিক্ষিত হবে এটা তার স্বাধীন। ইচ্ছা করলে সে দুনিয়াবি শিক্ষা শিখতে পারে, দুনিয়াবি আখিরাতের শিক্ষা শিখতে পারে, সে যা ইচ্ছা চা সে শিখতে পারে। আল্লাহ পাক সেই স্বাধীনতা মানুষকে দিয়েছেন। সে কোন মত আর পথ অবলম্বন করবে এটা তার জন্য স্বাধীন। আল্লাহ পাক তাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন বলেই আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরেও আল্লাহ কিচ্ছু বলেন না, যে বলতে থাক, তোকে মত আর আদর্শ গ্রহণ করার স্বাধীনতা আমি তোকে দিয়েছি, তুই কোন মত অবলম্বন করবি, নাস্তিকতার পথ অবলম্বন করবি নাকি তুই তাওহীদের পথ অবলম্বন করবি, এই স্বাধীনতা আমি তোকে দিয়ে দিছি। এখন তুই দুনিয়াতে আমার বিরুদ্ধে কথা বলবি, বল, আমি তোকে স্বাধীনতা দিয়ে দিছি। তা না হলে আল্লাহ, যেই আল্লাহ সুবহানাল্লাহ, বান্দা যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন বান্দা খুব, আল্লাহ তাআলা বান্দার খুব কাছে এসে বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা খুব কাছে এসে বলেন যে আমা কুনতা মাহিনা, ও বান্দা, তুই আমার বিরুদ্ধে আজকে এরকম বড় বড় কথা বলিস, তুই কি এক সময় থেকে তুই গন্ধযুক্ত নিকৃষ্ট পানি ছিলি না? আমা কুনতা মাহিনা, তুই কি এক সময় নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি, মূল্যহীন পানি তুই কি ছিলি না? মান জাআলা লাকা দামান, এই নিকৃষ্ট পানিকে কে রক্ত বানালো?
মান জাআলাহু ইযামান, কে রক্তপিণ্ড, আলাকাতান, এই রক্তকে কে রক্তপিণ্ড বানালো? এই রক্তপিণ্ডের মধ্যে কে কে একটা কঙ্কাল তৈরি করলো? ওয়ামান কাসা আলাইহি লাহমান, আর এই কঙ্কালের উপরে গোশতের লেপ, গোশতের প্লাস্টার কে করলো? কে করলো বলেন? এই গোশতের উপরে আবার চামড়ার লেমিনেটিং কে করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে বলে, বান্দা তুই আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করিস, এইগুলো তোকে কে দিয়েছে? কে তোকে? তুই দুর্বল ছিলি, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা দাঈফান, তুই কি দুর্বল ছিলি না? মান আতাকা কুওয়াতান, কে তোকে শক্তি দিয়েছে? আমরা দুর্বল ছিলাম কিনা কি বলেন? যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, আল্লাহু আকবার, যাদের ছোট্ট বাচ্চা আছে খেয়াল করে দেখবেন, এই বাচ্চাটা যে অন্তত এই 2 মাস 3 মাস পর্যন্ত সে যে পাশ ফিরে এই চিত হয়ে শোয়া রাখছে, তো চিত হয়ে শুয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আমার মা আমাকে এরকম কাঁদ না করছে, অতক্ষণ পর্যন্ত কাঁদ হওয়ার ক্ষমতাও আমার ছিল না। একটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসলে সে তার ভাষা নিয়ে আসে, দুনিয়াতে আসার পরেই সে দৌড়াইতে থাকে, দুনিয়াতে আসার পরে সে তার রিজিক সে তালাশ করতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দেন। একটা হাঁসের বাচ্চা দুনিয়াতে আসার পরে সে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেন, সে ডুববে না, সে সাঁতরাইতে পারে। কিন্তু একটা মানুষের বাচ্চা এত দুর্বল, সাঁতরানো তো দূরের কথা, সে বসতেও পারে না, একটু এপাশ ওপাশ করতে পারে না। আল্লাহকে, আমা কুনতা দাঈফান, তুই কি এরকম দুর্বল ছিলি না বান্দা? কে তোকে শক্তি দিল? কে তোকে ক্ষমতা দিল? তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা জাহিলান, হে আমার বান্দা, তুই কি অজ্ঞ ছিলি না? কিছুই জানতি না, কিছুই বুঝতি না? আমি কি তোকে জ্ঞান দেই নাই? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একদিক থেকে আর একদিক চলে গেলাম। বলার উদ্দেশ্য ছিল যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবা ইকরাম কিরকম বিশ্বাস করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দেখলেন যে বাড়ির চতুর্পাশে শত্রু দাঁড়িয়ে আছে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি করণীয় আমাকে বুঝাই দেন। বলে, আমি যখন চলে যাব সকালবেলায়, প্রত্যেকটা প্যাকেটের গায়ে নাম লেখা আছে, লোকদেরকে ডেকে ডেকে যার যার হক তার কাছে বুঝাই দিয়ে তারপরে তুমি আমার সঙ্গে অমুক জায়গায় সাক্ষাৎ করবা। তো আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, বললেন যে, হে আল্লাহ, আমি কেমনে বের হব, আমাকে পথ বলে দেন। আল্লাহ যে ওনাকে বাঁচাইতে পারবেন, এখান থেকে বের করতে পারবেন, এই বিশ্বাসের মধ্যে আল্লাহর নবীর মধ্যে কোনো কমতি ছিল কি বলেন? একটুও ঘাটতি ছিল না। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, তুমি সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করো। হে আমার প্রিয় হাবিব, আপনি সূরা ইয়াসিনের আপনি এক কোষ বালু হাতে নেন, এক কোষ বালু হাতে নেন, হাতে নিয়ে তারপরে আপনি সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত পড়ে আপনি বালুতে ফু দেন, তারপরে দেখেন আমার কুদরতি খেলা কেমন শুরু হয়। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই বালু যখন আপনি ছুড়ে দিয়েছিলেন, এই বালু যদিও আপনি ছুড়ে দিয়েছেন, কিন্তু আসলে আপনি ছুড়ে দেন নাই, আমি আল্লাহ নিজে বালুগুলোকে ছুড়ে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই বালুগুলো প্রত্যেকটা কাফেরের শত্রুর চোখের মধ্যে একটা একটা করে, দুই চোখে দুইটা করে কণা ঢুকছে, আর কণা ঢুকা ভিতরে গিয়া ফুলা ফাইপে এত বড় হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, সবাই চোখে হাত দিয়া চোখ টলতে শুরু করছে, ওরে মা গো, বাবা গো, গেলাম গো, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন যে তুমিও গেলা, আমিও গেলাম, মাঝখান থেকে আল্লাহর নবী আস্তে করে সুন্দর করে বের হয়ে গেলেন, তার টেরও পাইল না। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি খেল দেখাইলেন। এই আল্লাহ মানুষকে বুঝাইতে চাইলেন যে আমি আল্লাহ যা চাই তাই হয়, দুনিয়ার মানুষ যা চায় তা হয় না। নবীজি বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বলতে পারতেন যে আল্লাহর নবী, আপনি তো বের হয়ে গেলেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে কুদরতিভাবে বের করে দিয়েছেন, কিন্তু আমি আলী, আমাকে তো আল্লাহ এরকম করে বের নাও করতে পারেন, তাহলে আমার কি অবস্থা হবে? ওরা যখন আপনাকে পাবে না, তখন তো আমাকে পাইয়া
পুরা টুকরা টুকরা করে ফেলবে, আমার কি হবে? এরকম কোন প্রশ্ন কি আলী করেছিলেন? কি বলেন? করেন নাই। আমি আপনি হইলে এরকম প্রশ্ন করেই বসতাম যে হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আমার কি হবে? নবী সাহাবায়ে কেরামের বিশ্বাস আর ইয়াকিন এমন ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আশঙ্কা করেন নাই যে কাফেররা ক্ষিপ্ত হয়ে আপনাকে শেষ করে ফেলবে? আমি একটুও চিন্তিত হই নাই, বরং আমার অন্য রাতে যেরকম ঘুম হয় ওই রাতে আমার তার চাইতে আরো বেশি আরামে ঘুম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার ইয়াকিন পয়দা হয়েছে, বিশ্বাস পয়দা হয়েছে। যে কোনো রাতে যখন আমি ঘুমাইতাম তখন আমার বিশ্বাস ছিল সকাল পর্যন্ত বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, কিন্তু ওই রাতে আমার ইয়াকিন হয়ে গেছে যে আজকের রাতে আমি মরবো না। কারণ আমার নবী বলেছেন অমুক জায়গায় নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, ওইখানে যাওয়ার আগ পর্যন্ত আমার মরণ পৃথিবীর কোন শক্তি আমাকে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরামের ইয়াকিন আর বিশ্বাস। এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, আল্লাহর রসুলের কথাকে এইরকম বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম। কিন্তু আজকে আমরা নবীজির কথার উপরে বিশ্বাস আর ইয়াকিন ভাষা ভাষা বিশ্বাস করি। এই যে দোয়ার কথা বললাম, এই দোয়াটি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এটা হবেই হবে। এই দোয়াটা আমরা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ দোয়াটা শিখবো, আমল করব। দেখেন আমার ভাইরা, আজকে আমরা যদিও এই পৃথিবীতে বিরাজমান, যদিও আজকে এই জমিনের উপরে আমাদের আধিপত্য চলছে, আমাদের পদচারণায় জমিন মুখরিত, জমিনের আজকের এই জমিনের মালিকানা আমরা দাবি করছি আমাদের, কিন্তু অচিরেই এমন একটা দিন আসতেছে যখন আমাদের পদচারণায় এই জমিন আর মুখরিত হবে না। এই জমিনের উপরে আমাদের কোনো আর আধিপত্য চলবে না। এমন একটা দিন অচিরেই আসতেছে। মালাকুল মাউত প্রতিদিন কাউকে না কাউকে উঠাই নিয়ে যাচ্ছে। একদিন আমাকে উঠাই নিবে, আপনাকেও উঠাই নিবে। জমিনকে খালি করা হবে, জমিনকে একেবারে খালি করা হবে, যেমন খালি আগে ছিল। রব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আলাল আরদি, ও মালাকুল মাউত জমিনে এখন আর কে বাকি আছে? তখন মালাকুল মাউত বলবে, লা আলাল আরদি আহাদুন, জমিনে আর একজনও বাকি নাই, পুরা জমিন খালি হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন, আইনাল্লাযীনা ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, ও মালাকুল মাউত ওই সমস্ত লোকেরা কোথায় যারা দুনিয়াতে উঁচা উঁচা প্রাসাদের মধ্যে, উঁচা উঁচা বিল্ডিং এর মধ্যে বসবাস করত? ওই সমস্ত লোকগুলো কোথায় যাদের চতুর্পাশে 24 ঘন্টা পাহারা লাগানো ছিল, সিসি ক্যামেরা লাগানো ছিল, যারা নিজেদেরকে ধরা ছোঁয়ার বাইরে মনে করতো, সেই লোকগুলো কোথায়? মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি সবাইকে নিয়ে আসছি, আমার তো কোথাও যেতে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলবেন, এবার আসমান খালি করো। আসমান খালি করা হবে, দ্বিতীয় আসমান খালি করো, তৃতীয় আসমান খালি হয়ে যাবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমান খালি করা হবে। সব যখন খালি হয়ে যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মান বাকিয়া, এখন কে বাকি আছে? মালাকুল মাউত বলবেন, আনা ওয়া আনতাল্লাযী হাইয়্যুল লা ইয়ামুত লা তামুত, আমি বাকি আছি, আর আপনি তো চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই, আমি একা বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, মুতিয়া মালাকুল মাউত, এখন তুমি মরো। এই মালাকুল মাউত যখন তার নিজের জান কবজ করার চেষ্টা করবে, তখন তার এরকম সাকারাতুল মাউত, মৃত্যুর কষ্ট এরকম অনুভব হবে, তখন সে বলবে, হায় হায়, মরণের কষ্ট যে এত কষ্ট যদি আমি জানতাম, বুঝতাম। এর আগে কিন্তু সে টের পাবে না, এখন কিন্তু সে টের পায় না, বুঝে না যে মরণের কষ্ট কত কঠিন। তখন সে বলবে, হায়, যদি মরণের কষ্ট এরকম এত বেশি কঠিন আমি যদি বুঝতাম, তাহলে এই দায়িত্ব আমি নিতাম না। মালাকুল মাউত শেষ হয়ে যাবে, থাকবে একমাত্র কে?
আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহু। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়েছেন, ছোট্ট একটা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা এই জীবনটা কইরা যাওয়ার জন্য দিয়েছেন, জীবনটা কাটায় যাওয়ার জন্য আল্লাহ পাক দেন নাই। আমরা তো শুধু সময় কাটাই। কি করো? টেলিভিশনের সামনে বসে কি করে? কয় সময় কাটাই, টাইম পাস করি। খেলা দেখতেছে, কি করে? কয় সময় কাটাই, টাইম পাস করি। ও মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট্ট একটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই সময় আল্লাহ পাক দিয়েছেন, এক একটা মুহূর্ত স্বর্ণের চেয়ে দামি, হীরকের চেয়ে দামি। এটা কাটানোর জন্য আল্লাহ দেন নাই, এই জীবন গঠন করার জন্য আল্লাহ দিয়েছেন, করার জন্য আল্লাহ দিয়েছেন। যে ব্যক্তি সংক্ষিপ্ত জীবনটাকে, ছোট্ট জীবনটাকে গড়ায় যেতে পারবে, বানায় যেতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বিশেষ সম্মান, মর্যাদা, বিশেষ ফ্যাসিলিটি, বিশেষ পদ, বিশেষ সুযোগ সুবিধা ওই ব্যক্তি লাভ করবে। চাই সে গরিব হোক, তাতে কিছু যায় আসে না, চাই সে ধনী হোক, তাতে কিছু যায় আসে না। দুনিয়াতে সে অনেক সুনাম সুখ্যাতি তার আছে, দুনিয়ায় তার অনেক ক্ষমতা আছে, বাহাদুরি আছে বা নাই, এতে কিচ্ছু যায় আসে না। আল্লাহর কাছে বিশেষ সম্মান আর মর্যাদা যেই ব্যক্তি লাভ করতে পারবে, সেই হচ্ছে আসল সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত সফলতা, আখিরাতের চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সবাই জোরে কোন আমিন। দেখেন, আখিরাতে, পরকালে এক হাদিসের মধ্যে আছে, আখিরাতে এই দুনিয়াতে কিছু মানুষের আধিপত্য চলে, কিছু শ্রেণীর মানুষের আধিপত্য চলছে, কিন্তু আখিরাতে আধিপত্য চলবে কাদের জানেন? গরিবদের। দুনিয়াতে যারা গরিব ছিল, গরিব মুমিন যারা ছিল, আখিরাতে তারা হবে বাহাদুর, আখিরাতে তারা হবে ক্ষমতাশীল, পরকালে তারা হবে অত্যন্ত শক্তিশালী। তাদের আধিপত্য চলবে পুরো আখিরাত হাসরের ময়দানে। এক হাদিসের মধ্যে আসছে, গরিব মুমিনরা দল বেঁধে, তারা জোট বেঁধে জান্নাতের দিকে রওনা করবে। ফেরেশতা বলবে, দাঁড়ান, চেকপোস্টে চেক করতে হবে, আপনাদের হিসাব দিয়ে যান। তখন তারা ফেরেশতাদের দিকে বড় বড় চোখ করে তাকাবে, বলবে, কিসের হিসাব? কিসের হিসাব? আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে মালই দেন নাই, হিসাব কিসের আবার? এরকম ধমক দিয়া বলবে। আল্লাহ বলবেন, কি ফেরেশতারা, কি হয়েছে? কই, আল্লাহ দেখেন না, লোকগুলো আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদেরকে ধমকাচ্ছে, আমরা চেকপোস্টে চেক করব। ওরা বলতেছে কিসের হিসাব? আল্লাহ বলে, কি দুনিয়াতে মালই দেন নাই, হিসাব কিসের আবার? তখন আল্লাহ তাআলা বলবে যে, হ্যাঁ, ওরা তো ঠিকই বলেছে, আমি দুনিয়াতে ওদেরকে কোনো মাল দেই নাই, ওরা কিসের হিসাব দিবে? ওদেরকে কানে কানে বইলা দাও, তোমরা চুপে চুপে জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। গরিবদের আধিপত্য চলবে সেখানে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের আধিপত্য, নবীজি যে দোয়া করতেন এমনি করতেন না, আল্লাহ নবী এই দোয়াটা বেশি বেশি করতেন যে, আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে মিসকিন অবস্থায় জীবন যাপন করান, আর মিসকিন অবস্থায় আমার মরণ দিয়েন, আর হাসরের ময়দানে মিসকিনদের দলভুক্ত, জোটভুক্ত আপনি আমাকে করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটা করতেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে আমাদের জীবন গঠন করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই কান আমিন। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সফল কাম, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা কে অর্জন করতে পারবে, কে পাবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, দেখেন, এর আগে একটা কথা বলি, সফলতা পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না যে সফলতা চায় না। সফলতা চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আপনি পাবেন না। যার যে সুস্থ মানুষ, পাগল নয়, শিশু নয়, বুদ্ধি কম বেশি যাদের আছে, এই লোকগুলোর মধ্যে একটা লোক আপনি পাবেন না যে সফলতা চায় না। সবাই সফলতা চায়, ঠিক না? ঠিক কি বলেন? এই সফলতা চাওয়াটাও ভালো, এটাই হওয়া কাম্য। সফলতা চাইতে হবে, পাইতে হবে, পাওয়ার চেষ্টা করতে হবে,
কিন্তু সফলতা কিভাবে পাওয়া যাবে, কোন কাজ করলে, কোন পথে চললে সফলতা কামিয়াবি পাওয়া যাবে, এটা আমরা আমাদের ক্ষুদ্র ব্রেন দিয়ে, ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা এটা বের করতে পারবো না। এটা জানবেন কে? আমার বানানেওয়ালা যিনি, তিনি জানেন যে আমার কোন পথে চললে, কোন রাস্তায় হাঁটলে আমার দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা আমার হবে। এটা কে জানেন? আল্লাহ জানেন। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলার মধ্যে, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, যে সফলতার পথ এইটা, আর ধ্বংসের পথ, ক্ষতির পথ হচ্ছে এইটা। এটা আমি আপনাদেরকে বলবো এখন। দেখেন, মানুষের এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে ছোট্ট একটা কথা বুঝতে হবে। সেটা হলো, মানুষের দেহে যেমন রোগ হয়, আত্মার মধ্যে এরকম রোগ হয়। দেহের রোগের চিকিৎসা যেমন করাইতে হয়, দেহের রোগের যেমন ট্রিটমেন্ট করাইতে হয়, ডাক্তার আছে, চিকিৎসক আছে, ওষুধ আছে, মেডিসিন আছে, ওরকম আত্মার রোগেরও ট্রিটমেন্ট করাইতে হয়, ওষুধ আছে, মেডিসিন আছে, চিকিৎসকও আছে। দেহের যেমন মৌলিক কিছু রোগ থাকে, আত্মার তেমন মৌলিক রোগ থাকে। এই আত্মার মৌলিক রোগ হচ্ছে 4টা। এই 4টা রোগ থেকে যদি আমি আমার আত্মাকে ট্রিটমেন্ট না করাই, চিকিৎসা না করাই, তাহলে এই 4টা মৌলিক রোগ থেকে আরো অনেক রকমের শাখাগত রোগ বের হবে। এই 4টা আত্মার মৌলিক রোগ থেকে আমরা সবাই ট্রিটমেন্ট হব, চিকিৎসা হব। এই জন্য আমি কথাগুলো আজকে বলতেছি। দেখেন, আত্মার 4টা রোগের মধ্যে 1 নম্বর রোগ হলো, খেয়াল করবেন কথাগুলো আজকে আমি শেষ করতে পারবো না, শুধু সারাংশগুলো বলতেছি। আমার আত্মার মধ্যে, প্রত্যেকটা মানুষের আত্মায় যে সমস্ত রোগগুলো হয়, মৌলিক রোগ 4টা। 1 নম্বর রোগ হচ্ছে, কোন কিতাবে আছে 5টা, আমি 4টার কথা বলি, আর একটা পরে বলতেছি। 1 নম্বর রোগ হচ্ছে কিবিরের রোগ। কিবির মানে হলো অহংকার। এই অহংকার রোগ হচ্ছে একটা মৌলিক রোগ। এখান থেকে আরো অনেক রকমের রোগ হয়, হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত, তারপরে পরনিন্দা। এই সমস্ত রোগ এই হিংসা থেকে, কিবির থেকে তৈরি হয়, অহংকার থেকে তৈরি হয়। আর 2 নম্বর রোগ হচ্ছে শোহ। শোহ মানে হচ্ছে শোহরাতের খাহেশ, প্রসিদ্ধির লালসা, যে আমার নাম যেন ছড়িয়ে যায়, সবাই আমার প্রশংসা করুক, আমার সুনাম সব জায়গায় ছড়িয়ে যাক, আমাকে সবাই ভালো বলুক, বড় বলুক। এই যে প্রসিদ্ধির লালসা, এটা হচ্ছে মানুষের আত্মার রোগের, মৌলিক রোগের 2 নম্বর রোগ। 3 নম্বর রোগ হচ্ছে নেতৃত্বের লোভ, যে আমি নেতা হব, সমাজের নেতা হব, দেশের নেতা হব, এলাকার নেতা হব, বিশ্বের নেতা আমি হব। এই লোভ, এই লালসা আমাদের সবার মধ্যে আছে। কেউ পারে, কেউ পারে না, কারো হয়, কারো হয় না, কিন্তু লালসা কিন্তু সবার মধ্যে আছে। আর এই লালসার কারণে নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের কি না করে, আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেলে। এমনও ইতিহাস আছে, সন্তান বাপকে খুন করছে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য। এমন ইতিহাস আছে। কেসরা, পারস্যের সম্রাটের ছেলে, তার বাবাকে খুন করছিল তার ক্ষমতা পাওয়ার জন্য। এরকম ইতিহাস আরো থাকতে পারে পৃথিবীতে। তো এই নেতৃত্ব, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের কি না করে। ভালো মানুষ জানে লোকটা ভালো, কিন্তু সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আমার ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াইছে, ওরে শেষ করে দাও। হয় কি হয় না, কি বলেন? এই নেতৃত্বের লালসা সাংঘাতিক একটা লালসা। আর 4 নম্বর হচ্ছে আল হিরস। হিরস মানে হচ্ছে লোভ লালসা, দুনিয়ার ধন সম্পদের প্রতি লোভ লালসা, যে আমার সারা পৃথিবীটা আমার হয়ে যাক। একটা বাড়ি আছে, আর একটা বাড়ি হোক, আর একটা বাড়ি হোক। আমি একটা দেশের মালিক হয়েছি, বাচ্চা হয়েছে, আর একটা দেশ কিভাবে আমি দখল করতে পারি। এই লালসা সবার মধ্যে কম বেশি আছে, কেউ কুলাইতে পারে, কেউ পারে না। এই 4টা রোগ, আত্মার রোগ, এটা আবার কেন হয়? এটা একটা বিশ্লেষণ ধর্মী আলোচনা, খেয়াল করবেন। এই 4টা রোগ কেন হয়, কি কারণে হয়, এটারও কারণ আছে। কারণ হচ্ছে, মানুষ সৃষ্টি হয়েছে, মানুষের সৃষ্টির মধ্যে, তৈরির মধ্যে 4টা উপাদান আছে। কয়টা উপাদান আছে? 4টা উপাদান আমার মধ্যে, আমার আপনার সকলের মধ্যে 4টা উপাদান আছে। 4টা উপাদান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। 1 নম্বর হচ্ছে আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টা উপাদান আমার আপনার সকলের মধ্যে আছে। প্রত্যেকের মধ্যে কিন্তু আগুন আছে। আগুন মানে তাপমাত্রা আছে। এই তাপ না থাকলে মানুষ বাঁচে না। এই তাপের একটা ডিগ্রি আছে, এই ডিগ্রির কম হয়ে গেলে সেই লোকটার নিউমোনিয়া হয়ে যাবে, খিঁচুনি হবে, নানান রকমের রোগ হবে। আর যখন লোকটা মারা যায়, তখন তার শরীরে একটুও তাপমাত্রা থাকে না।
যখন তাপমাত্রা থাকে না, একটা জিরো হয়ে যায়, তখন ডাক্তার ঘোষণা দেয় লোকটা মারা গেছে, ডেড হয়ে গেছে। তবে তাপমাত্রা এটা হচ্ছে মানুষের একটা মৌলিক উপাদান। এই জন্য দেখবেন মানুষের থুতু গরম থাকে, মানুষের পেশাব পায়খানা এগুলো গরম থাকে। শীতকালে যখন মানুষের পেশাব করে দেখেন ধোঁয়া ওড়ে, তার মানে মানুষের দেহের ভিতর থেকে যা বের হয় এটা গরম। এবং এক জায়গায় অনেকগুলো মানুষ জমা হলে দেখা যায় ওই জায়গাটা গরম হয়ে যায়। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে ভাই? আগুন আছে। আর আগুনের খাসিয়াত কি জানেন? আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কি করা? উপরের দিকে ওঠা। মোমবাতি জ্বালাইবেন, খালি উপরের দিকে উঠবে। আগুনের খাসিয়াত হলো, বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা। যেহেতু আমাদের মধ্যে আগুন আছে, এই আগুনের কারণে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে নিজে বড় হব, আমি সবার উপরে থাকবো। এটা আছে কি না, কি বলেন? সবার উপরে আমি থাকবো। ব্যবসার লাইনে, ক্ষমতার লাইনে, টাকা পয়সার লাইনে, সুনামের লাইনে, সর্ব লাইনে সবার উপরে আমি থাকবো। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই, কি বলেন? আছে। কিন্তু সবাই তো কুলায় পারে না, কিন্তু ভিতরে কিন্তু আছে। সবার উপরে আমার থাকতে হবে, সবার চেয়ে বড়টা আমার, বড় চেয়ারটা আমার দখল করতে হবে, সেটা যেভাবে হোক। এইটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য। আমাদের মধ্যে আগুন আছে, তো এই আগুনের বৈশিষ্ট্য এটা। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের উপাদান হচ্ছে কি বলছিলাম? পানি। পানির বৈশিষ্ট্য হলো সে নিচু জায়গার মধ্যে সে গড়ায়, নিচু জায়গা পাইলে সেখানে সে যাবে। ঠিক না ভাই? ঠিক কি বলে? নিচু জায়গা পাইলে প্রয়োজনে সে বাঁধ ভাঙবে। যখন প্রবল বন্যা হয়, স্রোত হয়, নিচের দিকে সে বাঁধ ভেঙে নিচের দিকে যায়। বাঁধ ভাঙতে না পারলে ছিদ্র করে নিচের দিকে যায়। এরপরে সে তা না পারলে উপর থেকে চুয়ায় সে নিচের দিকে যায়। এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য। এবং সেখানে যেখানে যায় সেখানে গিয়ে সে প্রভাব বিস্তার করে। খেয়াল করবেন কথাগুলো। যেখানে যায় সেখানে গিয়ে সে কি করে? প্রভাব বিস্তার করে। শুকনো জায়গাকে ভিজায় দেয়, মানে সে তার নিজের একটা ক্ষমতা ওখানে গিয়ে প্রয়োগ করে, নিজের নেতৃত্ব, বাহাদুরি, যে আমি একটা কিছু অস্তিত্ব এখানে আসছি, আমি এখানে সব ভিজায় দেব। সে ভিজায় দেয়, সে নিজের মতো করে সেখানে মহল তৈরি করে। সুতরাং পানির কাজ হলো যেখানে যায় সেখানে গিয়ে সে নাক গলায়, নিজের প্রভাব বিস্তার করে। তো মানুষের মধ্যে যেহেতু পানি আছে, মানুষের মধ্যে এই রোগটাও আছে। যেখানে যায় সেখানে গিয়ে সে কি করে? নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করে। যে এলাকায় যায় সেখানে গিয়ে চেষ্টা করে যে আমার প্রভাব আমি এলাকায় বিস্তার করব, আমি এখানে সবার উপরে থাকব, আমার মত, আমার পথ, আমার আদর্শ আমি এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই খাসিয়াত, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে কম বেশি আছে না নাই, কি বলেন? আছে। এটা কোত্থেকে আসছে? এই আমার মধ্যে পানি আছে। ওই পানি আছে তা বুঝলাম কি করে? মানুষের যখন ডায়রিয়া হয় পানি বের হয়ে যায়, ঠিক না বে ঠিক? যখন একটা পানি বের হইতে যখন পানি শূন্য মাত্রায় পৌঁছে যায়, লোকটা কিন্তু মারা যায়। এই জন্য ডাক্তাররা বলে ডায়রিয়া হইলে বা এরকম পাতলা পায়খানা হইলে কি করেন? বেশি বেশি স্যালাইন খাওয়ান, ডাবের পানি খাওয়ান, কারণ পানি শূন্যতা কাটাইতে হবে, না লোকটা মারা যাবে। বোঝা গেল পানি আছে আমার মধ্যে। আর এই পানির খাসিয়াত হলো যেখানে যায় সেখানে প্রভাব বিস্তার করা, নাক গলানো। আমাদের মধ্যে এই খাসিয়াতটা আছে, এই বৈশিষ্ট্য। এই যে খারাপ যে একটা রোগ, এই রোগ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। এরপরে প্রথম যে রোগটা, কিবির, অহংকার থেকে মুক্ত হব কিভাবে, আল্লাহ তাআলা তার মেডিসিন, ওষুধ দিয়েছেন যে নামাজের মাধ্যমে। অর্থাৎ রোগটা যেরকম তার অ্যান্টি, তার বিপরীত কাজ করার দ্বারা তার রোগটা নিরাময় হবে। আল্লাহ পাক সেই অ্যান্টি কাজ, বিপরীত কাজ আমাদেরকে দিয়েছেন নামাজ। বান্দা যখন নামাজ পড়বে তার ভিতরে যে অহংকার, কিবির, অহমিকা, নিজে উঁচা থাকবে, আগুনের মতো উঁচা থাকবে, এই মনোভাব তার থেকে আস্তে আস্তে দূর হবে নামাজের মাধ্যমে। কিভাবে? বান্দা যখন নামাজ পড়ে, প্রথম যখন সে নামাজ শুরু করে কানে হাত দেয়। কি করে ভাই? একটু বলেন, কি করে? কানে হাত দেয়। কানে হাত মানুষ কখন দেয়? হ্যাঁ, যখন নিজেকে ছোট মনে করে, অপমানিত বোধ করে, তখন সে কি করে? কানে হাত দিয়ে নিজের ছোটতা, নিজের হীনতা প্রকাশ করে যে আমি আসলে কিচ্ছু না, আল্লাহ আমি তোমার সামনে কানে হাত দিলাম, আমার মধ্যে যে অহংকার, অহমিকা, তাকাব্বুর আছে, আসলে এগুলি করার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই, সব তো তুমি আমাকে দিয়েছো,
তুমি আমাকে দিয়েছো, আমার টাকা আছে, এটা তোমার দেওয়া। আমার সৌন্দর্য কার দেওয়া? আমার ক্ষমতা কার দেওয়া? ক্ষমতা কে দেন? আল্লাহ দেন। ইচ্ছা করলে আল্লাহ আবার ক্ষমতা থেকে নামাইতে পারেন কি পারেন না? কি বলেন? এই জন্য আল্লাহর সামনে আমি স্বীকারোক্তি দিচ্ছি, আল্লাহ আমি যা দিয়ে অহংকার করি এগুলো সব তোমার দেওয়া। তুমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে এগুলো নিয়ে যাইতে পারো। অতএব আমার অপরাধ ক্ষমা করো। আমি তোমার কাছে কানে হাত দিয়া বলতেছি, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচাইতে বড়, আর সবাই ছোট, আমিও সেই ছোটর মধ্যে। এটা হচ্ছে অহংকার দূর করার মেডিসিন। আর 2 নম্বর যে বলছিলাম যে প্রভাব বিস্তার করা, পানির প্রভাব। 3 নম্বর হচ্ছে বাতাস। বাতাসের প্রভাব কি? বাতাসের খাসিয়াত হলো সে শুধু ছড়াবে, এক জায়গায় থাকবে না। বাতাস কি এক জায়গায় থাকে? কি বলেন? বাতাস তো চলে সারা পৃথিবী ব্যাপী, সে চলতে থাকে। টায়ারের মধ্যে বাতাস ঢুকায়, ফুটবলের মধ্যে বাতাস ঢুকায়, কিন্তু সুযোগ পাইলে টায়ার বাস্ট হইয়া বাতাস বের হয়ে যায়। যায় কি যায় না? কি বলেন? ও এক জায়গায় থাকতে চায় না, ও শুধু চায় সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে সে। তো মানুষের খাসিয়াত ওই বাতাসের কারণে, যে আমার শোহরাত, আমার প্রসিদ্ধি, আমার সুনাম সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে যাক, ওই বাতাসের বৈশিষ্ট্য। আর 4 নম্বরে কি বলছিলাম? লোভ।